হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু পরীক্ষা অ্যাপ। আজকে আমরা মেকিং অফ দ্য কনস্টিটিউশন থেকে কিছু এমসিকিউজ আলোচনা করব। চলো তাহলে স্টার্ট করা যাক। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ এস্টাবলিশড বাই দ্য ব্রিটিশ ক্রাউন ইন হুইচ ইয়ার? ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ ক্রাউনদের দ্বারা এস্টাবলিশড হয়েছিল কোন ইয়ারেতে? 1600 AD। 1600 AD-তে এটা স্থাপন করা হয়েছিল। আর 31 ডিসেম্বর, ডেটটা ছিল 31 ডিসেম্বর। নেক্সট কোশ্চেন, দ্য ফার্স্ট সেশন অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ হেল্ড অন, মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে ফার্স্ট সেশনটা হয়েছিল সেটা কবে হয়েছিল? সেটা হয়েছিল 9th ডিসেম্বর 1946। তো এটা হয়েছিল ডিসেম্বরের 9 তারিখে 1946 সাল। নেক্সট কোশ্চেন, দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 কেম ইনটু ফোর্স অন, মানে হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947টা কবে থেকে বা কোন তারিখেতে কার্যকরী হয়? 18th জুলাই 1947। অ্যান্সার হচ্ছে 18th জুলাই 1947। For the first time, the system of appeals from India to Privy Council in England was introduced by the character of 1726. Answer হচ্ছে 1726। কোশ্চেনগুলো তোমরা পারলে খাতাতে নোট করে নেবে বা স্ক্রিনশট নিয়েও রেখে দিতে পারো। The Government of India Act 1935 vested the residuary power in the, বলছে কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট রেসিডুয়ারি পাওয়ারটাকে ভেস্ট করেছিল 1935-এতে কোন পদেতে ভেস্ট করেছিল? সেটা হচ্ছে গভর্নর জেনারেল। নেক্সট, দ্য ব্রিটিশ কনসিডারেড দ্য ডিমান্ড ফর পার্টিশন অফ ইন্ডিয়া আন্ডার, কিসের আন্ডারে বা কোন অ্যাক্ট বা কোন প্ল্যানের আন্ডারে ব্রিটিশরা পার্টিশনটা ডিমান্ড করেছিল? ইন্ডিয়ার যে পার্টিশনটা সেটা ডিমান্ড করেছিল মাউন্ট ব্যাটেন প্ল্যান 1947-এর আন্ডারে। দ্য ফার্স্ট কমেন্ট্রি অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ রিটেন বাই, কনস্টিটিউশনের যে ফার্স্ট কমেন্ট্রিটা ছিল সেটা কে লিখেছিলেন? সেটা হচ্ছে ডক্টর ডি বাসু। দ্য ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বিটুইন সেন্টার অ্যান্ড দ্য স্টেট ইজ বেসড অন দ্য স্কিম প্রোভাইডেড ইন, কোন স্কিমেতে এটা প্রোভাইড করা হয়েছিল? সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। নেক্সট কোশ্চেন, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে কতজন মেম্বার ছিলেন? তো এটা আমরা যখন ক্লাসটা করেছি তখনই আমরা জেনেছিলাম যে 389টা মেম্বার ছিলেন। এর মধ্যে 15টা ছিলেন ওমেন বা মহিলা। এটাও নেক্সট কোশ্চেনে আসে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে কতজন মহিলা ছিলেন। The drafting committee of the Indian Constitution was formed by the Constituent Assembly on drafting committee-টা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে কবে ফর্মড করা হয়েছিল? সেটা হচ্ছে 29th অগস্ট 1947। আর ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর V.R. আম্বেদকর। এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। মন্টেগু-চেমসফোর্ড রিপোর্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ, মন্টেগু-চেমসফোর্ড রিপোর্টটা কার সাথে বা কোন অ্যাক্টের সাথে অ্যাসোসিয়েটেড ছিল? সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। তারপরে নেক্সট কোশ্চেন, সংবিধান দিবস অফ ইন্ডিয়া অর কনস্টিটিউশন ডে ইজ সেলিব্রেটেড ইন ইন্ডিয়া অন, তাহলে সংবিধান দিবস বা কনস্টিটিউশন ডেটা ইন্ডিয়াতে কবে পালন করা হয়? অ্যান্সার হচ্ছে 26th নভেম্বর। 26th নভেম্বর এই দিনটাকেই আমরা কনস্টিটিউশন ডে হিসাবে পালন করি। ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ প্রিপেয়ার্ড বাই, ইন্ডিয়ান কনস্টিটিউশনটা
কে প্রিপেয়ার করেছিলেন, কার দ্বারা তৈরি করা হয়েছিল? সেটা হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর। আমরা এটাও জানি ডক্টর বি আর আম্বেদকরকে কনস্টিটিউশনের জনকও বলা হয়ে থাকে। নেম দ্য চেয়ারম্যান অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস সাব কমিটি অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। নেম দ্য চেয়ারম্যান অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস সাব কমিটি। তাহলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ফান্ডামেন্টাল রাইটসের যে সাব কমিটিটা ছিল তার চেয়ারম্যান কে ছিলেন? সেটা হচ্ছেন জে.বি. কৃপালানি। জে.বি. কৃপালানি। তারপরে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড বাই। কনস্টিটিউশন অফ ইন্ডিয়াটা কিসের দ্বারা অ্যাডপ্ট করা হয়েছিল? যখন আমরা ক্লাস করেছি তখনই আমরা জানি কি না, জওহরলাল নেহেরু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দাবি করেছিলেন, মানে গণপরিষদ দাবি করেছিলেন, এবং সেটাই ছিল কনস্টিটিউশন অ্যাডপ্ট করার রাস্তা, তাহলে পথ। তাহলে অ্যান্সার হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে প্রেসিডেন্ট কে ছিলেন? প্রেসিডেন্ট কে ছিলেন হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন প্রেসিডেন্ট। নেক্সট কোশ্চেন হচ্ছে, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এস্টাবলিশড এ পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট ফলোয়িং দ্য প্যাটার্ন অফ হুইচ কান্ট্রি? মানে কোন কান্ট্রির প্যাটার্নটাকে ফলো করে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এস্টাবলিশড এ পার্লামেন্টারি সিস্টেম? পার্লামেন্টারি সিস্টেমটা এস্টাবলিশড করা হয়েছিল ব্রিটেনের প্যাটার্নটাকে ফলো করে। তাহলে অ্যান্সার হচ্ছে ব্রিটেন। বিফোর 26 নভেম্বর 1949 হুইচ অ্যাক্ট ওয়াজ দ্য গভর্নিং ল অফ ইন্ডিয়া? তো আমরা এটা জানি, যখন ভারত আর পাকিস্তানের দাবিটা মেনে নেওয়া হলো মাউন্ট ব্যাটেন প্ল্যানের মাধ্যমে, তখন কিন্তু আমাদের কনস্টিটিউশন তৈরি হয়নি। তাহলে কনস্টিটিউশন যতদিন তৈরি হয়নি ততদিন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 আমাদের টেম্পোরারি কনস্টিটিউশন হিসাবে ধরে নেওয়া হয়েছিল। তাহলে আমাদেরকে মানতে হতো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935টাকে টেম্পোরারি কনস্টিটিউশন। তাহলে 26 নভেম্বর 1949-এ কিছু আর্টিকেল কেম ইনটু ফোর্স হয়েছিল, কিন্তু তার আগে পর্যন্ত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935ই আমাদের টেম্পোরারি কনস্টিটিউশন ছিল বা গভর্নিং ল অফ ইন্ডিয়া ছিল। নেক্সট কোশ্চেন, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন। তাহলে কবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দ্বারা আমাদের যে কনস্টিটিউশনটা সেটাকে অ্যাডপ্ট করা হয়েছিল? ডেটটা হচ্ছে নভেম্বর 26, 1949। নভেম্বর 26, 1949-এতে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দ্বারা কনস্টিটিউশনকে আমাদের অ্যাডপ্ট করা হয়েছিল, কিন্তু সমস্ত আর্টিকেলগুলো এই দিন কেম ইনটু ফোর্স হয়নি। নেক্সট জানুয়ারিতে এটা হয়েছিল। তারপরে নেক্সট কোশ্চেন হচ্ছে, হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? এটা এর আগেই বললাম, যেহেতু উনি লিখেছেন, রচনা করেছেন, তাই ওনাকে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার ফাদার বলে ধরা হয়। তিনি কে? তিনি হলেন ডক্টর বি আর আম্বেদকর। হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ লোকসভা? লোকসভার ফাদার হিসাবে কাকে গণ্য করা হয়েছে? তিনি হলেন জি.ভি. মাভালঙ্কার। জি.ভি. মাভালঙ্কার। হোয়াট ওয়াজ দ্য এক্সাক্ট কনস্টিটিউশনাল স্টেটাস অফ ইন্ডিয়া অন 26 জানুয়ারি 1950? তাহলে 26 জানুয়ারি 1950-র মধ্যে কিন্তু আমাদের কনস্টিটিউশনটা পুরোপুরি অ্যাডপ্ট হয়ে গিয়েছিল। নভেম্বরেতে কিছু আর্টিকেল কেম ইনটু ফোর্স হয়েছিল, বাদ বাকিটা জানুয়ারিতে 26 জানুয়ারি 1950-তে হয়েছিল। তাহলে হোয়াট ওয়াজ দ্য এক্সাক্ট কনস্টিটিউশনাল স্টেটাস অফ ইন্ডিয়া অন 26 জানুয়ারি 1950? কনস্টিটিউশনাল যে স্টেটাসটা ছিল এই ডেট অনুযায়ী সেটা কি ছিল? সেটা হচ্ছে সভরিন,
ডেমোক্রেটিক আর রিপাবলিক। তাহলে আমাদের কনস্টিটিউশনের স্ট্যাটাসটা তখন কি ছিল? সোভরিন, ডেমোক্রেটিক আর হচ্ছে রিপাবলিক। নেক্সট কোশ্চেন, হু ইন দ্য বিগিনিং presented the idea of Indian Constituent Assembly in pre-independence day? কে প্রথমে একদম শুরুতে প্রেজেন্টেড দ্য আইডিয়া অফ ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির আইডিয়াটা প্রি ইন্ডিপেন্ডেন্স ডেতে, মানে ইন্ডিপেন্ডেন্ট যখন হয়নি তার আগে, কে সেটা দিয়েছিলেন আইডিয়াটা? সেটা হচ্ছে M.N. Roy. M.N. Roy. How many women members are there in the Indian Constituent Assembly? তাহলে আমরা এর আগেই আলোচনা করলাম যে 15টা ওমেন ছিলেন বা 15 জন মহিলা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে মেম্বার হিসাবে ছিলেন। নেম অফ 2 সিভিল সার্ভেন্টস হু অ্যাসিস্টেড দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইন ফ্রেমিং দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আর, মানে দুজন সিভিল সার্ভেন্টের নাম এখানে জানতে চাওয়া হয়েছে যারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে অ্যাসিস্ট করেছিলেন। তো সেগুলো হচ্ছে B.N. রাও অ্যান্ড S.N. মুখার্জি। সেই দুজন কে হলেন? B.N. রাও অ্যান্ড S.N. মুখার্জি। নেক্সট, হু ওয়াজ দ্য ফার্স্ট ইলেক্টেড চেয়ারম্যান অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? তাহলে ফার্স্ট ইলেক্টেড চেয়ারম্যান, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ফার্স্ট ইলেক্টেড চেয়ারম্যান কে হয়েছিলেন? অ্যান্সার হচ্ছে ডক্টর সচ্চিদানন্দ সিনহা। তিনি ফার্স্ট ইলেক্টেড চেয়ারম্যান ছিলেন। এবং নেক্সট এবং লাস্ট কোশ্চেন আজকের, হুইচ মেম্বার অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি proposed the resolution that the national flag of India be a horizontal tricolor of saffron, white and dark green in equal proportion with a wheel in navy blue at the center? তার মানে কি হলো? হুইচ মেম্বার অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কোন মেম্বার প্রপোজ করেছিলেন যে ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইন্ডিয়াটা হবে কী রকম? হরাইজন্টাল ট্রি কালার, 3টে কালার থাকবে এবং প্রত্যেকটা ইকুয়াল প্রপোর্শনে ভাগ করা থাকবে। আর কালারগুলো কি কি হচ্ছে? কালারগুলো হচ্ছে স্যাফরন, হোয়াইট আর হচ্ছে ডার্ক গ্রিন, আর মাঝে নেভি ব্লু কালারের একটা হুইল বা চাকা থাকবে সেন্টারেতে। তাহলে এইটা কে কে বলেছিলেন, কে প্রপোজালটা দিয়েছিলেন? সেটা হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। তো এর সাথে আজকের MCQ, চ্যাপ্টার ওয়াইজ MCQ এখানেই শেষ হচ্ছে। এটা ছিল মেকিং অফ দ্য কনস্টিটিউশনের থেকে নেওয়া কিছু ইম্পর্টেন্ট MCQ। এগুলো বিগত বছরে WBCS পরীক্ষায় ভীষণভাবে এসেছে। তোমরা চাইলে এগুলো নোট করে নেবে এবং সমস্ত এক্সামের জন্যই এগুলো ইম্পর্টেন্ট। আজকের ক্লাসটা তাহলে এখানেই সমাপ্ত করছি।